আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। একটা নতুন টিপস নিয়ে এসেছি, পাকান পিঠার রেসিপি। আমি পাকান পিঠা বানাবো বসুন্ধরা আটা, গমের আটা দিয়ে। প্রথমে মেজার কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মেজার কাপের 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি হালকা গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পাকান পিঠার ডো পাতলা হবে না আর অনেক ঘনও হবে না। ভালো করে ডোটা তৈরি করতে হবে, একদম মিহিনভাবে, দলা দলা যেন না থাকে। বেশ কিছু সময় ধরে ভালো করে ডোটা তৈরি করে নিলাম। এখন 20 থেকে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ঢাকে রেখে দিলাম। 20 মিনিট পরে আসলাম। দেখেন গাইস, আমার পাকান পিঠার ডোটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নেব। কিনা আটা দিয়ে কখনো বানানো হয়নি, এই ফার্স্ট বানানো হচ্ছে। আপনারা চাইলে বানাতে পারেন। চাউলের আটা দিয়ে বেশি ভালো হয়। ভিজা চাউল বানায় তারপরে বানাবেন আপনারা, তাহলে ওইটার পিঠা বেশি ভালো হবে। ওই বসুন্ধরা গমের আটাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা অনেক নরম তুলতুলে হবে। আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এইভাবে। আপনাদের কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন। দেখেন গায়ে কি সুন্দর করে ফুলে ফুলে উঠতেছে পিঠাগুলো। ছোট ছোট পিঠা হচ্ছে, কিন্তু সবগুলো পিঠাই ফুলে ফুলে উঠছে। আপনারা এই আটা দিয়ে বানানো ট্রাই করতে পারেন, আশা করি ভালো হবে। আমি বেশ কিছু পিঠা বানিয়ে দেখালাম আপনাদের, এইভাবে আপনারা বানাতে পারেন। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন গাইস, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, ছোট ছোট, কিন্তু সব পিঠাগুলোই ফুলে গেছে। আর পিঠাগুলো অনেক নরম পিঠা হয়েছে। দেখেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি একটা পিঠা। দেখেন ভিতরে নরম, একদম তুলতুলে পিঠাগুলো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। প্লিজ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।